শেষ নবী, রহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির জন্য যিনি আল্লাহর পক্ষ থেকে রহমত, তার আদর্শের ব্যাপারে তিনি যে বিচার নীতি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দেখাই দিয়েছেন, প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছেন, বন্টন নীতি দেখাই দিয়েছেন। পৃথিবীতে একজন মানুষের দায়িত্ব কি, একজন শাসকের দায়িত্ব কি, একজন নাগরিকের অধিকার কি, দায়িত্ব কি, সব কিছু জীবনে প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়ে গেছেন। পৃথিবীতে আরও আদর্শ তৈরিকারক আছে, তাদের সাথে আল্লাহ আমাদেরকে একমত না করে নবীজির আদর্শের ব্যাপারে আমাদেরকে একমত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র মক্কা ভূমিতে যখন আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকতেন, তখন জুলুমের শিকার সমাজ, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা নিজে কম খেয়ে অন্যকে একটু খাওয়াইতে পারলে আনন্দ পায়। আরেক শ্রেণীর মানুষ অন্যটা কারি খেতে পারলে আনন্দ পায়। এখানে জুলুমের শিকার, মানুষের হক নষ্ট করে কেড়ে খেয়ে তাদের বিরুদ্ধে কথা বললে জীবন সম্পদ সব ধূলিসাৎ করে দিত। সেই মুহূর্তে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন কোরআন দিয়ে। এখানে আল্লাহ পাক বলছেন, নবীজি আপনার কাছে এই বইখানা পাঠাইছে, মানে এই সিটি কেতাবের আরেক জায়গায় অর্থ আছে। যখন ওই সেই সুলাইমান আলাইহিস সালামের কাছে পত্র লিখছিল সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে, ওখানে বলছিল যে একটা সম্মানিত চিঠি আমার কাছে আসছে। সম্মানিত ভাই, তাহলে কেতাবের অর্থ চিঠি, আল্লাহর পক্ষ থেকে তার কথা, আল্লাহর পক্ষ থেকে তার বিধান। আমরা তো কেতাব দিয়ে কেতাবের বাংলায় করি। এই জন্য আল্লাহ বলছেন, নবীজি আপনার কাছে এই বইখানা পাঠাইছি, যা আপনার এই বইখানা পাঠার উদ্দেশ্য হলো আপনি পৃথিবীর মানুষকে, মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশে, তাদের প্রতিপালক, তাদের রবের নির্দেশে বাহির করে আনতে যাতে পারেন অন্ধকার হইতে আলোর দিকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্ধকার থেকে সমাজের মানুষকে আলোর দিকে ডাকতে, আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন নাজিল করেছেন, তার উপরে পাঠিয়েছেন। এই অন্ধকার তো আমরা 17 বছর দেখলাম। মানুষ বাড়ির থেকে বাইরে হয়ে গেল, আর ফিরল না, সন্তান জানল না, স্ত্রী জানল না, বাবার কবর কোথায় তাও জানল না, কিভাবে মারা গেল তাও জানল না। এইভাবে কত। তারপরে মানুষের হক মেরে খাওয়া, নিজে মুসলমানি দাবি করি মানুষের হক মেরে খাওয়া। সম্মানিত হইল, একজন আরেকজনের হক মারি খাইলে আল্লাহ তাকে পছন্দ করেন না। সবচেয়ে আল্লাহ এই জায়গায় গোসা হয়ে যান যে তুমি তোমার হক বাদ দিয়ে আরেকজনের হক কেড়ে খেলে। রাতের আধারেও চলবে না, দিনের আলোতেও চলবে না, কোনো ক্রমে চলবে না। এক পাই কারো হক মেরে খাওয়া যাবে না। হালাল হারামের সীমারেখা অতিক্রম করা যাবে না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন পড়ল এবং বুঝলো, এটা আন্দাজি পড়লে হবে না, কোরআন পড়ল এবং বুঝলো, হালাল হারাম
ন্যায় অন্যায়, সত্য মিথ্যা এটা বুঝলো। সেই জন্য হালাল হারাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় যে জিনিস পার্থক্য করে দিতে পারে তার নাম হলো ফুরকান। সেই জন্য কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো ন্যায় এবং অন্যায়, সত্য মিথ্যা, ভালো মন্দ পার্থক্য করে দেওয়ার জিনিস, এটার নাম হলো ফুরকান। সম্মানিত হয়েছে। এই জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। তাহলে আল্লাহ যে চিঠি দিয়েছেন এটা শুধু নবীর উপরে, আর কারোর জন্য এটা আদেশ করার প্রয়োজন নেই। কি বলেন? তাকে মানতে হবে আর এটা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। নবীগণ হলেন বাংলা যেটা কথা সেটা হলো বার্তা বাহক, দূত, প্রেরিত দূত, বার্তা বাহক। এটার বাংলা কি? রসুলের বাংলা কি? বার্তা বাহক। সম্মানিত ভাই, তাহলে নবীগণ এসে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। সেই জন্য এই কেতাব শব্দের অর্থ বই, চিঠি, যেটাই আপনারা মনে করেন। আরো যদি কোনো বাংলা থাকে সেটাও বলতে পারেন। আল্লাহ এই বইখানা পাঠিয়েছেন। আল্লাহ বলছেন মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এই আলোটা হলো একজন মানুষ বসবাস করতে গিয়ে জানের নিরাপত্তা ঠিক থাকবে, মালের নিরাপত্তা ঠিক থাকবে, কেউ কারো হক মারতে পারবে না, রাষ্ট্রীয়ভাবে কঠোর হস্তে দমন করতে হবে। যদি কারো শরীরে হারামের এক টোপ রক্ত থাকে, সে লোকটা গোটা জীবন নামাজ করছে, গোটা জীবন রোজা করছে, হজ করছে, আর কিছু সমস্যা নেই, কিন্তু হারাম অর্থের এক টোপ রক্ত তার শরীরে আছে, এই লোকটা জান্নাতে যাবে না। হারাম অর্থ দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না। আজকে কত মুসলমান হারাম খায়, তাই মুসলমান। সেই জন্য রাসূল বলছেন যে এই কোরআন পড়লো এবং বুঝলো, বুঝিয়ে হালাল হারাম মানিয়ে চলবে। কিয়ামতের দিন আল্লাহ এই লোকটার ব্যাপারে রাসূল বলছেন যে এই লোকটা কিয়ামতের দিন জান্নাতি হবে। শুধু তাই নয়, এমন 10 জন লোকের জন্য সুপারিশ করবে, এমন লোকের জন্য সে সুপারিশ করতে পারবে হিসাব নিকেশের পরে যার জাহান্নামের পাল্লা ভারী হয়ে গেছে, ফায়সালা এখনো হয় নাই, ভারী হয়ে গেছে। সম্মানিত ভাই, কিয়ামতের ময়দানে নবীদের আল্লাহর বিচারের আসনের বাম দিকে হবে নবীদের আসন, ওনারা বসবেন। ডান দিকে হবে যারা আল্লাহর প্রিয়, আল্লাহর প্রিয় বান্দা যারা, 7 প্রকার ব্যক্তি আরশে আজিমে স্থান পাবে। 7 প্রকার, যে আরশে আজিমের মানে যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, সূর্য আরো নিকটে আসবে, মানুষ ঘামের সাগরে হাবুডাবু খাবে, মাথার মগজ গলে গলে টকবক করবে, মাটি হবে তামার মতো উত্তপ্ত। সম্মানিত ভাইরা, সেই হাসরের ময়দানে আরশে আজিম, আল্লাহর যেটা আসন, আরশে আজিম, আল্লাহ কোন জায়গায় আছেন? আরশে আজিমে। আর আমার মতো মৌলবিকে আল্লাহ আছে মুমিনের কলবে। বুঝছেন না? হায়রে দুনিয়া, মানুষ
ইমান আনলেই শুধু হবে না। একজন মানুষের ইমান মানে বিশ্বাস করে যেটা আল্লাহর কালাম, কিন্তু লোকটা মানে না। এই লোকটা ইমান আছে কিন্তু মুসলমান না, আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীর নাম হলো মুসলমান। ইসলামের কাছে যারা আত্মসমর্পণ করছে এই লোকটা মুসলমান, সম্মানিত হয়ে যাবে। তাহলে সুপারিশটা লোকটার জাহান্নামের পাল্লা ভারী হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষ তো নিজের বিচার নিজে করবে, যেটা আমরা অন্যদিনে আলোচনায় ছিলাম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার জীবনের কর্মের বই। কোন জায়গায় কি করছো গোটা জীবন, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব করো আর পাল্লায় দাও দিয়ে তুমি কোন পথের পথিক। এখন হিসাব করতে গিয়ে দেখা গেছে লোকটা গোনার পাল্লা ভারী হয়েছে, কিন্তু গোনা গুলে শিরক না। শিরক কোনটা? আল্লাহর সাথে সমকক্ষ করা, যে আল্লাহ যেটা বোঝে অমুক ভাইও সেটা বোঝে, এটা শিরক। আরো বেশি যে আল্লাহটা বাদ দিয়ে আমি যদি আজকে বলি যে পূর্ব পার্শ্বে নামাজ পড়লে বেশি সব, আল্লাহ বলছে পশ্চিম পার্শ্বে, আমি যদি বলি পূর্ব পার্শ্বে, তা আমারটা যদি ধরে তাহলে আমাকে আল্লাহর চাইতেও বড় মনে করা হলো, বেশি বোঝনেওয়ালা মনে করা হলো। এগুলি আবার কি জানেন, কতগুলো শয়তান বদমাশ আছে, এগুলি আবার এই কথা এডিট করিয়ে ওই অগ্নে ছাড়ে যে এই লোকটা আল্লাহর চাইতেও বড় দাবি করছে। বুঝছেন না? চরম নোংরামি চলছে এই ফেসবুকে। আয় হ্যাঁ, ভালো আছে সম্মানিত ভাই বোন। তাহলে আমরা আল্লাহটা বাদ দিয়ে এই পৃথিবীতে আর কারো আদর্শ মানা, সেই লোকটাকে আল্লাহর চাইতেও বেশি বোঝনেওয়ালা জ্ঞানী মনে করা, এটা শিরক। এই গুনাহটা তার ছিল না। এই গুনাহকারী কারা? যারা পৃথিবীতে আল্লাহর আদর্শ বাদ দিয়ে মানব রচিত আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায়, এই গুনাহকারী হলো মুশরিক, খেরা। কিন্তু এই লোকটার গুনার পাল্লায় এই গুনাহটা ছিল না। লোকটা অন্যের হক খায় না। অন্যের হক যদি খায় তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলছেন, পৃথিবীর মধ্যে মিসকিনকে, গরিবকে, এটা আমাদের ভাষা, গরিব মানুষ মানে অসহায়, যার টাকা পয়সা নেই তারা অসহায়। রাসূল বলছেন এর চাইতেও মিসকিন অসহায় ব্যক্তি হবে কিয়ামতের দিন, বিরাট নেকির পালা নিয়ে হাজির হয়ে যাবে। নেকিকে নেকি, কিন্তু সঙ্গে কিছু নোংরামি কাজও নিয়ে হাজির হবে। অমুক আন্দাজি কেস লাগিয়ে দিছে, অমুক গালি দিছে, অমুকের বিরুদ্ধে নোংরামি করছে, গীবত গাইছে, এগুলিও নিয়ে হাজির হবে। কারো হক মারি দিয়েছে, হিসাবের কাঠগড়ায় দাঁড় করাইয়া আল্লাহ ওই লোকগুলো ডাক দিবে। আপনি জানেন না আপনার বিরুদ্ধে হয়তো 10 কিলো দূরে কোনো হোটেলে, কোনো কোর্ট কাছারিতে, কোনো ক্লাবে, কোনো জায়গায় আপনার বিরুদ্ধে গীবত গাইছে একটা লোক, সেটা কিন্তু আপনি জানেন না। একটা লোক গাইছে আর একটা লোক, কিছু লোক শুনছে। সবচাইতে বড় গীবত বাংলাদেশে হয় মানব রচিত আইনের জনসভা, আল্লাহর আদর্শের বিরুদ্ধে গীবত গায়। সম্মানিত হইব, এই লোকগুলোর ডাকবে, আপনি তো জানেন না যে গীবত গাইছে। তারপরে আপনার বাপের 1 শতক বা 10 শতক জমিন খুব গোপনে আড়ালে রেকর্ড করি আপনি জানেন না ওই লোকটা খাইছে, এটা কেউ জানে না, খুব গোপন করে খাইছে, ওই লোকটার ডাক দেওয়া হবে। এগুলো তার নেকির থেকে পরিশোধ করে দেওয়া হবে।
আল্লাহ পাক বলছেন, রাসূল বলছেন যে নেকি পরিশোধ করতে গিয়া এর নেকি শেষ হয়ে যাবে, কিন্তু আরো কিছু নোংরামি থাকছে। এখন জিজ্ঞেস করা হলে এখন কি দিবে? নেকি তো নেই। আল্লাহ রাসূল বলছেন ওদের গোনাগুলি ওদের আমল নামার থেকে এর আমল নামায় নিয়া জাহান্নামে বাড়ায় দেওয়া হবে। ভালো করে বুঝে নেন, কোরআন যেটা বলছে আর হাদিস, মনে করেন কোরআন একটা বলছে, হাদিস আর একটা বলছে, কোনটা মানবেন? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কোরআন বলছে হিসাব নিকাশের পরে আল্লাহ নিখুঁতভাবে হিসাব করবেন যে লোকটার কোনো নেকি, মানে নেকি কম হয়েছে, গোনার পাল্লা ভারী হয়েছে, কিন্তু গোনাগুলির মধ্যে শিরক ছিল না। এইখানে কোনো ছোট ইতিম বাচ্চাকে, অসহায় কোনো বাচ্চাকে আপনি একদিন একটা প্যান্ট শার্ট ঈদের রাত্রে কিনে দিছেন বা কোনো সময় কিনে দিছেন, এটা হয়তো 20-30 টাকা আর 100 টাকা। ওই বাচ্চাটার বাপ ছিল না, অসহায়। আল্লাহ এই পছন্দ করিয়ে ওই বাচ্চাটা কোন ধর্মের হয় হোক সেটা আপনার দেখার বিষয় না। মুসলমান হতে পারে, অমুসলমানের ঘরেরও সন্তান হইতে পারে। অমুকখানে একটা মেয়েকে বিবাহ দিতে পারে না, অন্য ধর্মের হোক আর মুসলমান ধর্ম, ইসলাম ধর্মের হোক। ইসলাম তো ধর্ম না, জীবন ব্যবস্থা। তারপর বোঝার জন্য বললাম, ওই মেয়েটাকে আপনি বিবাহের ব্যাপারে ওর বাপ অসহায়, একটু সহযোগিতা করেছেন। আল্লাহ এই আমলগুলো ওই মুহূর্তের জন্য বান্দার যে উপকারটা হয়েছে, ওই যে খুশিটা হয়েছে, ও কে আমার পাশে দাঁড়াবে, এই যে মনের তৃপ্তি, এর খুশি, এর বিপত্তি উদ্ধার। আল্লাহ বলছেন কোনো আমল, কোনো কর্ম তোমার আমার পছন্দ হয়নি, ওই কাজটা যে করেছো ওই ওসিলায় তোমাকে আজকে আমি মাফ করে দিলাম। সম্মানিত হয়ে যাবে। কিয়ামতের দিন কত মানুষ আফসোস করবে, আমি কেন এগুলো করলাম না। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে কেউ কি আছে নিজের সম্পদ বাদ দিয়ে ওয়ারিসের সম্পদ হেফাজত করে? যে নিজেরটা বাদ দিয়ে ওয়ারিসেরটা হেফাজত করে। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ কি আছে নিজের সম্পদ বাদ দিয়ে ওয়ারিসের সম্পদ হেফাজত করে? সাহাবায়ে কেরামগণ বললেন, এমন কোন লোক কি থাকতে পারে? রাসূল বলছেন যে হ্যাঁ পারে। যে ব্যক্তি নিজের হাত দিয়া নিজের অর্জিত সম্পদ মানব কল্যাণে, অন্যের পিছনে, অভাবীদের পিছনে ব্যয় করল, সেটা তার নিজের, সে আখিরাতে এটা পাবে। আর কষ্ট করে যেটা জমায়ে রেখে গেল, তার বিদায়ের পরে এটা তার নয়, তার ওয়ারিসের। তার বিদায়ের পরে, তোমার বিদায়ের পরে ওয়ারিসেরা তোমার পক্ষে ব্যয় করতেও পারে, নাও পারে, এটা তাদের। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক বলছেন, এমন কেউ কি আছো আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহকে ঋণ দিবে, কর্জে হাসানা। আল্লাহ পাক বলছেন, আমি সেই ঋণ যদি কেউ আমাকে দেয়, আমি সেটা বহু গুণে তার জন্য বাড়ায়া দেব। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কোরআনের এক একটা করে আয়াত কিয়ামতের দিন পড়িয়ে, যেটা আমরা অন্যদিন আলোচনায় ছিলাম, তেলাওয়াত একবার করাবেন দাউদ আলাইহিস সালামকে দিয়ে, আরেকবার পড়াবেন নবীজিকে দিয়ে, আরেকবার নিজে আল্লাহ করবেন। প্রত্যেকবার জিজ্ঞেস করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা।
বান্দারা, এই কথাটা জাহান্নামের দরজা তো জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এগুলো কি তেলাওয়াত করে বুঝায় নাই? নবী শূন্য দুনিয়া, কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে এটা বুঝায় নাই? তখন তারা বলবে কলু বালা, হ্যাঁ আমাদের কাছে বলছিল। তাহলে আল্লাহ পাক এই আয়াতটাও সেদিন বলবেন। এটা হলো সূরা হাদীদ 11 নম্বর আয়াত, 27 নম্বর পারা শেষ সূরা, 27 নম্বর পারা শেষ সূরা, সূরা হাদীদ। হাদীদ মানে কি জানেন? জোরে বলুন। হ্যাঁ, লোহার নামে এই সূরাটি। আল্লাহ পাক বলছেন, কে আছে যে আমাকে ঋণ দিবে, উত্তম ঋণ, আল্লাহকে উত্তম ঋণ দিবে, তাহলে তিনি এটাকে বাড়ায়া, বহু গুণে বাড়ায়া আল্লাহ তার জন্য এটা রেখে দিবে, বহু গুণে বাড়াবে। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার, সম্মানজনক পুরস্কার। আল্লাহ যদি কাউকে বলে যে তুই মাপ, এর চাইতে পুরস্কার আর কি আছে? আহা, সম্মানিত হয়ে যায়। সেই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে পড়তে হয়। এই আয়াতটা না বুঝিয়ে আন্দাজি পড়ি গেলেন, মুখস্থ করলে কি হইলাম? সম্মানিত ভাইগণ, এখন আল্লাহ পাক বলছেন হিসাব নিকাশের পরে, মানে আল্লাহ বান্দার উপরে খুব রহমান। 21 নম্বর পাড়ায় সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমাদের স্ত্রীরা কোনো সময় যদি কোনো দুর্বলতা করে ফেলে, রাগের বশীভূতে কোনো সিদ্ধান্তে যাইও না। কোরআনে বলছে আল্লাহ, কারণ একজন পুরুষ হলো, মানে পুরুষের মস্তিষ্ক 2 পার্টে কাজ করে। মস্তিষ্ক তো 2টা পার্ট, এই কান দিয়ে শুনলে এই পার্টেই তার জবাব দিতে পারে, এই চোখ দিয়ে দেখছে এইটাই তার জবাব দিতে পারে, এটা দিয়ে শুনছে এটাই তার জবাব দিতে পারে, 2টা পার্ট। কিন্তু মহিলাদের জবাব একটা পার্ট দিয়ে হয়। মানুষের যে মস্তিষ্ক, যেটা ঘিলু, এই ঘিলুটার মুষ্টির ডানা পরিমাণ একটা, এতটুকু। এটা কমপক্ষে 60-70 বছরের চেয়েও বেশি রেকর্ডিং ক্ষমতা ধারণ করে রাখতে পারে। মুসুরের ডানা পরিমাণ মগজের একটা অংশ, সেই জন্য গোটা জীবন মগজটা খরচ হয় না, এটা রেকর্ড হয়ে থাকে ওখানে, বুঝছেন না? আহা, সম্মানিত ভাইগণ, সেই জন্য হাদিস একটা বলছে, কোরআন আর একটা বলছে। কোনটা মানবেন? হিসাব নিকাশ করতে গিয়ে আল্লাহ দেখবেন যে কিয়ামতের ময়দানে কোনো জ্ঞানী লোকের সাথে এই লোকটা উঠা বসা করছে কিনা। এখন এটার আরবি শব্দ পেয়ে আলেম। আলেম মানে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি, পাগড়ি, না জানি অর্থনীতি, না জানি বিচার নীতি, না জানি সমাজনীতি, কারা দিয়ে দেশ চলছে, এগুলো কোনো কিছু নেই। হ্যাঁ, আমি এই জায়নামাজের কিছু, জানাজার কিছু মাসলা, উজুর মাসলা, এগুলি কিছু শিখিয়ে পাঞ্জাবি পাগড়ি লম্বা করছি, আমি আলেম। আরে আলেম তো সেই ব্যক্তি যার কাছে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, কোন পোশাক হয় হোক। এই ধারণাটা আমাদেরকে এমন ভাবে করে দিয়েছে যে যারা আলেম হবে তারা সাধু সন্ন্যাসীর মতো মানুষের কাছে ছায়া খাবে। ওমরা এমনি নাড়ি ধরি গেলে, ঝোলা নাড়ি ধরি গেলে ছায়া খায়, আর আমি বলবি ফেতরা সিডি দিয়ে ছায়া খাই। বোঝেন নাই? উপরে থুতু ফেললে নিজের গাত পড়ে। এই কথা শুনলে প্রথম বলবি যে খেপে, হ্যাঁ ফেতরা খাতে খেতে এই বলবি না, কার আইন দিয়ে দেশ চলছে এটা গেছে ভুলি।
এমন ঘুমাইছে জাগেও না। 3 আলসিয়ে ঘুমাইছে একসাথে। ওই শোনেন এই গল্পগুলো, জানা গল্প আপনাদের। তা আগুন ধরে দিছে আলসিয়ে পরীক্ষা করার জন্য, খেতা পোড়া যাইতেছে। তো এক আলসিয়ে পেলে আজকে রোদের তাপ, আজকে সূর্যের কি খায়। আরেকজন কইছে কি তোর মুখও না বিষয়। আরেকজন কইছে যে ওই জন্য কথাই কম না। কি আইন চলছে, কি 16-17টা বছর আপনার সামনে কোন জাতি হয় হোক, কোন জাতি হয় হোক, কোন বাচ্চা, কোন মহিলা, কোন মানুষ যদি জুলুমের শিকার হয়, আপনার ইমানি দায়িত্ব, মুসলমানি দায়িত্ব, ওই লোকটা কোন ধর্মের লোক হয় হোক ওটা দেখার বিষয় নয়। ওই লোকটা সেই ও জুলুম থেকে হেফাজত করা, এটা ইমানি দায়িত্ব। একজন অমুসলিম সম্পদ হারায় ফেলছে, আপনি মুসলমান, আপনার শক্তি থাকতে আপনি তার সম্পদ ঘুরাইয়া নেওয়ার ব্যবস্থা করে দিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। মুসলমান তো দূরের কথা, সম্মানিত হয়ে যায়। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয়, বুঝতে হয়। আহা, আজকে এমন ঘুমাইছে আলেম। আলেম হলো আরবি শব্দ। এই পৃথিবীতে কেউ স্বাস্থ্য বিষয়ক জ্ঞানী, স্বাস্থ্য রক্ষাকারী, মানে রক্ষার জ্ঞান, স্বাস্থ্য রক্ষাকারী তো আল্লাহ, স্বাস্থ্য রক্ষা করার জ্ঞান যার কাছে আছে সেই ব্যক্তি স্বাস্থ্য বিষয়ক আলেম। আলেম হলো জ্ঞানী, স্বাস্থ্য বিষয়ক জ্ঞান আছে তার। বাংলা কি নাম জানে? ইংরেজিতে ডাক্তার করি, বাংলা কি? চিকিৎসক। যার কাছে অর্থনীতির জ্ঞান আছে, দেশের অর্থনীতি আল্লাহর আদর্শ মোতাবেক সুদ মুক্ত জাকাত ভিত্তিক অর্থনীতি জ্ঞান যার কাছে আছে, সেই লোকটা অর্থনীতি বিষয়ক আলেম। আরবিতে আলেম, বাংলায় জ্ঞানী। এইভাবে প্রত্যেকটা বিষয়, যার কাছে জমিন মাপার জ্ঞান আছে সেই ব্যক্তি ওই মাপের মাপ যোগ করার আলেম। আরবিতে আলেম, বাংলায় জ্ঞান। কিন্তু আমি মৌলবি, না জানি মাপি জমিন বাইর করবেন, না জানি আমি অর্থনীতি কাজ চলছে তাও জানি না, বিচার নীতি কাজ চলছে তাও জানি না, আরো ফেকড়াবাজি করার ওস্তাদ। ফেকড়াবাজি করিয়ে এক এক মৌলবি এক একটা দল সাজাই নিছে। কি হল? উইয়ের পাঞ্জাবি ফাড়া, ওটা আমার দলত চলবে না। উইয়ের পাঞ্জাবি গোল, এটা হতে হবে। আর কি হল? এই বোতাম চলবে না, কাপড়ের বোতাম দেওয়া লাগবে, ওটা আমার তরিকে। কাপড়ের বোতাম যদি না দেন, এই বোতাম লাগে যান, তাহলে আপনি ওদের দলভুক্ত না। জোর বলে সুবহানাল্লাহ। কাপড়ের বোতাম দেখছেন কেউ আপনারা? গলাটা, ওটা ওনার তরিকে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবীজির উপরে দরুদ পাঠ করেন। ও বিশ্বাসীরা, তোমরাও পড়ো। কার উপরে? নবীজির উপরে। সাল্লু আলাইহি, তার উপরে পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা। এখন আল্লাহর দরুদ আর আমাদের দরুদের তফাৎটা কি? আল্লাহ কি আমাদের মতন পড়ে? আল্লাহর দরুদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আদেশ দিয়েছেন, আল্লাহ বলছেন যে 1 চুল পরিমাণ কম বেশি করে নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলছেন
আমার রসুল যদি এই কোরআন বলতে কি আমার দেওয়া আদেশ, আমার দেওয়া বিধান পৃথিবীতে যদি এক চুল পরিমাণ কম বেশি করতো, কমাইতো অথবা বাড়াইতো, আমি আমার রসুলের হাতের মগড়া চেপে ধরতাম, আজ কণ্ঠ দিয়ে তোমাদের কাছে শোনায় এই রোগ দুইটি কণ্ঠনালী সহ আমি আল্লাহ কেটে দিতাম, জবাই করে ফেলতাম। আল্লাহর নবী আল্লাহর আদেশের এক চুল পরিমাণ কম বেশি করে নাই। যে ফেরেশতারা বলছিল মানুষকে না বানাই না, হামলায় তো যথেষ্ট ছিল, দরকার আরো জ্যাকেট ট্যাকেট বাড়ে দেয়, ওমরা তো 18-19 সফল করাবার দিয়ে চোর পরীক্ষা দিয়ে জনগণের হক মারিবে। আল্লাহ বলছেন আমি বেশি জানি না, তোমরা বেশি জানো। আর মানুষকে পৃথিবীতে পাঠার উদ্দেশ্য এটা পরীক্ষার হক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ পাক বলছেন আমি সৃষ্টি করেছি মউত এবং হায়াত। খালাকাল মাউতা, মউত আগে, যেটা এত কষ্টদায়ক, পৃথিবীর থেকে চলে যাওয়ার আফসোসের যে বিষয়, এই জন্য মৃত্যুটা আগেই মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছে। হায়াতটা পড়ে, হায়াত শেষ, মৃত্যু নিশ্চিত হবেই। এমন কোন প্রাণী নাই সৃষ্টির মধ্যে যার মৃত্যু হবে না। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির একে ফেরেশতা পর্যন্ত শেষ হয়ে যাবে, মৃত্যুর স্বাদ ফেরেশতাদেরকে গ্রহণ করতে হবে, এমন কোন প্রাণী নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে। সম্মানিত হয়ে গেল। তাহলে আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো কর্মে কে ভালো হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল মানে কর্ম, কর্মে কি উত্তম হয়। পরীক্ষার হল এই দুনিয়া, এই জন্য পরীক্ষা দিতে হবে। কর্মে কি উত্তম হয় এটা দেখার জন্য আল্লাহর আদর্শ মোতাবেক কর্ম করতে গিয়া বান্দার ভুলও হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন তিনি ক্ষমাশীল ওয়া হুয়াল আজিজুল গাফুর। ক্ষমাশীল, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে পৃথিবীতে পরীক্ষার হয়, আপনি পরীক্ষা দিচ্ছেন, আমি দিচ্ছি। প্রশ্নপত্র কোনটা? জোরে বলুন। ও কোরআন, এটা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে যদি না বোঝেন তো পরীক্ষা দিবে কি? একজন পরীক্ষা দিবে গেছে, প্রশ্নপত্র বোঝে না, পড়বে পায় জানে না। ভাইরে দুনিয়া, প্রশ্নপত্র হলো কোরআন, আপনাকে বুঝতে হবে। এই জন্য এই পৃথিবীর পরীক্ষার হল। অন্য হাতের ভিতরে আল্লাহ পাক বলছেন মানুষ এবং জিন জাতিকে দুইটাকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার কথা মানবে, এই জন্যে আমার দাসত্ব করবে, আমার হুকুম মানবে, আল্লাহর হুকুম দিয়ে বিচার পরিচালনা করবে। বিচার করবে কারাই? আল্লাহ। আল্লাহ। সংসদ চলবে কারাই? ইউনিয়ন পরিষদ চলবে কারাই? এখন মুসলমান কয় যে কোরআন আমরা রাজনীতির কিতাব হিসেবে মানি না। এইরকম যদি রাজনীতিবিদ হয়, তোর জানাজার দরকার আছে, ওই মূল্যেও ইয়ে জানাজার দরকার নেই। সেই জন্য কবরে রাখার সময় যে একটা দোয়া আছে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, বিসমিল্লাহি ওয়া আলা। আলা শব্দের অর্থ কি? উপরে, মানে মিল্লাত শব্দের অর্থ হলো দল। আলা মানে
উপরে, একটা দলের মধ্যে বা উপরে মিল্লাতে রাসূলিল্লাহ, রসুলের আদর্শ এই দুনিয়ায় লোকটা ছিল, আদর্শ মানছে। আজকে চলে যাওয়ার পরে আর তো রাখতে পারি না আল্লাহর বিধান। এই জন্য আল্লাহর আদর্শ, আল্লাহর নামে নবীজির আদর্শের উপরে, নবীজির দলের মধ্যে লোকটা আজ থেকে দিয়ে গেলাম। আজ থেকে আমাদের সঙ্গে আর থাকবে না, লোকটা নবীজির আদর্শের উপরে আমরা কবরে রেখে গেলাম। যে লোকটা জরিনের আদর্শ মানছে, ওই লোকটা মরার পরে কোন আক্কেলে নিয়ে যায় কোন বলে মিল্লাতে রাসূলিল্লাহ, মরা মানুষ দেন। এইখানে দোয়া হবে, যারা জরিনের পানি করছে তার কবর থোয়ার সময় কোয়া লাগবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জরিনে। এটাই তো দোয়া। ওই বাসিদেরতে রসুলের বিরুদ্ধে মিছিল করিল, ওই যে একলাই যে রসুলের আদর্শ যেন ক্ষমতায় যাইতে না পারে, জরিনের আদর্শ সিল দিয়ে দিলে আরো বাঞ্ছক আমি জরিনের আদর্শের বাড়ি করি, কি অহংকার। আর সেই লোকটা মরার পরে কোন আক্কেলে রসুল নিয়ে যাবেন। আপনাকে একটা মরা বকরির বাচ্চা দিনে নেবেন নাকি? মরি গেছে আপনি নিয়ে যাবেন। মরা গরু মরা মানুষ নিয়ে যে রসুল, কোন মহিলাকে কত যে লোকটা মরি গেছে তোর সাথে বিয়ে দিবে, লোকটার বাড়ি গাড়ি শোক আছে, ট্রাক শোক আছে, মরা মানুষ তোর সাথে বিয়ে দেবো, 30 লাখ টাকা মোহ। মহিলা রাজি? সেই জন্য মিথ্যা কথা কয়া আপনি কোন আক্কেলে কম্পরত নামিয়ে, যে কম্পরত আপনাকে দেওয়া লাগবে, আপনি কোন আক্কেলে কম্পরত নামিয়ে ওই আল্লাহর বিরোধী, রসুলের বিরোধী লোকটা মিল্লাতে রাসূলুল্লাহ কম্পরত হন। এই খেসারত আপনার কি যে হবে, ফেরেশতারা কষা পিটন দিয়ে দিবে যে তুই ওই জরিনের লোকটা রসুলের দলত দিয়ে গেল কে। কি পিটনটা যে হবে। সেই জন্য পরীক্ষার প্রশ্নপত্র করা রাসূলকে আল্লাহ পাক বলছেন, মানুষের জানাই দিছেন, তাহলে আল্লাহর রসুলের ব্যাপারে ফেরেশতাদের বলেন তোমরা না নিষেধ করছিলে, দেখো আমার রসুল পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিচার নীতিতে, অর্থনীতিতে, বন্টন নীতিতে, স্বরাষ্ট্র নীতিতে, পররাষ্ট্র নীতিতে কোন জায়গায় এক চুল পরিমাণ আমার হুকুম অমান্য করে না। আল্লাহ এই কথাগুলো ফেরেশতা করেন, এটা হলো আল্লাহর দরুদ। আল্লাহ রসুলের প্রশংসা করেন ফেরেশতাদের নিয়ে, আল্লাহ নিজে, এটা হলো আল্লাহর দরুদ। আর আমরা রসুলের বাল্য জীবন, যৌবনকাল, নবুয়তের দায়িত্ব, অর্থনীতি, বিচার নীতি, বন্টন নীতি, এগুলোর ব্যাপারে আমরা আরবিতে, ফার্সিতে, উর্দুতে, যে কোনো ভাষায়, বাংলায় তার প্রশংসামূলক কথা, তার কর্মের প্রশংসা তৈরি করে কবিতা বানায়া, সঙ্গীত বানায়া, একক কণ্ঠে গাই, সমবেত কণ্ঠে গাই, শ্রুতি গাই, শ্রুতি আছি 4-5 অটে বলতেছি রসুল আমার আলোর আশা, এটা কি দরুদ নয়? রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। শ্রুতি গাইতেছি, বসি গাইতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা একটা শিরকের কথা বাদ করেন। আর সেখানে মৌলবি ফতোয়া দিচ্ছে যে মিলাদ পড়া জায়েজ নাই। এইখানে মৌলবি লাগিয়ে গিয়েছে একটা, মিলাদ জায়েজ নাই। যেই একজন মিলাদ পড়ায় কোনো বক্তা বা কোনো জায়গা, আর যাই মিলাদ পড়ে না ওই মৌলবি অতি জায়গায় নাউজুবিল্লাহ।
আস্তাগফিরুল্লাহ মিলাদ করতেছে, এর একইনে ঠিক হয়নি, ইমানে ঠিক হয়নি গেল। মুশরিক কাক পায় তুই জানিস? মুশরিকদের কাছে টাকা নিয়ে, মুশরিকদের কাছে টাকা নিয়ে সেখানে দানের কটুয়ে রশিদ বই ধরি করে মুশরিকদের কাছে টাকা নিয়ে খায়া জান্নাত যাবার চাস? মুশরিকদের কাছে গিয়ে নতশির হয়ে কালেকশন করে খাস, ওর ব্রেন কিছু আছে? সম্মানিত ভাই, আপনারা কি জানেন ক্যালকুলেটর সবগুলো কি সমান? হ্যাঁ, কোন ক্যালকুলেটর আছে 10 লাখ টাকা পর্যন্ত হিসাব করা যায়, ওই এর মেমোরি ওই নেই। কি যে জিনিস এই জমিনের মধ্যে আল্লাহ পাক সব রেডি করে রাখছেন। যারা এটা খুঁজি বাইর করিয়ে অন্য কোন বুদ্ধিতে চুম্বুক দিয়ে হোক বা কোনো জিনিস মাটি ধুইয়ে ওই পদার্থগুলো বাইর করিয়ে চুলের মাথা এরকম সিটি সিটি আছে, চুলের গোড়া ওখানে কোন রকম করে বাইর করিয়ে 10-12টা একখানে করিয়ে ওটা হিট দিয়ে ওটা সাফ করিয়ে একসাথে করলে ওটা হলো আইসি। ভুল বললেন নাকি? হাকাম তো একটা জিনিস হবে না। এই জমিনের মধ্যে কত প্রকার পদার্থ আছে। এই আইসি কোনা কত কোনা দিলে 10 লাখ টাকা হিসেবে হবে, কত কোনা দিলে 20 লাখ টাকা হিসেবে হবে। মোবাইলের মেমোরি তো তাই, মেমোরির মধ্যেই ওই অগ্নি সেট করা আছে। হয়তো একটা আছে 30 ঘন্টা, 30 জিবি, 100 জিবি, 160 জিবি, এগুলো রেকর্ডিং ক্ষমতা ধারণ করে রাখতে হবে। ছোট্ট একটা জিনিস। আজকে কোরআন গবেষণা করি বা অন্য জাতিরা এগুলো জমিন থেকে খুঁজে খুঁজে ক্যালকুলেটর বানায়া আপনার দেশে সাপ্লাই দিচ্ছে। একটা ক্যালকুলেটর তৈরি করার ক্ষমতা মৌলবীর হইলে আপনার বাচ্চাকে এমন পঙ্গু বানাইলেন, পাগড়ি পুগড়ি পরিয়ে বাচ্চা বাড়িয়েছিল, নামাজ পড়বে যায়, কারো ভয় দেখে না। কত বড় ছবি, ভালো কথা। আমি এটা দিদিমত, আপনার বাচ্চা পাগড়ি পুগড়ি পড়ায় যে নিয়ে আসলেন, ওই না জানে বিজ্ঞান, না জানে অর্থনীতি, বুঝছেন না কি শিখাইলে না। মুসলমানদের প্রতিষ্ঠানগুলো বিজ্ঞান শূন্য করে দিয়েছে যাতে করে ওই বাচ্চাটা পাইলট না হয়। সেই জন্য ওর মেমোরি তৈরি করে দেয় ওই মাসলা পর্যন্ত। হুজুর মাসলা, গোসলের মাসলা, তালাকের মাসলা, ওই 10 লাখ টাকার হিসাব করতে পারে, মানে মেমোরি। কোন কোন ক্যালকুলেটর আছে মিলিয়ন বিলিয়ন হিসাব করতে পারে, যেটা 10 লাখ টাকার হিসাব করতে পারে। ও দেন তো 10 কোটি টাকা বা 1 কোটি টাকা, আপনি মিলিয়ন বিলিয়ন হিসাব করে দেন তো ওটি হয় না কি? কারণ ওর আইসি কোনা, মেমোরি কোনা অত ধারণ করতে পারে না। আজকে মৌলবীদের মেমোরি খালি জায়নামাজের মাসলা, উজুর মাসলা ছাড়া ওদের মেমোরি ধারণ করবে পায় না যে সংসদ কি হইতেছে। পঙ্গু বানিয়ে দিচ্ছে হাজার হাজার বাচ্চা। আর যেখানে অর্থনীতি, বিচারনীতি, সমাজনীতি যেখানে শিক্ষা দেওয়া হয়, সেইখানকার বিরুদ্ধে এই মৌলবী ফতোয়া দেয়, কইলে ওরে পড়লে প্যান্ট শার্ট পরে, উঠলে পড়া যায় যে নেই, কাফের হয়ে যায়। কইলে ওই মাদ্রাসাত পড়লে প্যান্ট শার্ট পরে ওই কাফের হয়ে যায়, কইলে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। বলে প্যান্ট শার্ট পরলে বলে কাফের হয়। তা তুই কাফের কাছে ভিক্ষে করিয়া নিতে খাস প্যান্ট শার্ট পরার কাছে? ওটা জায়েজ। মুশরিকদের কাছে ভিক্ষে করিয়া নি খায়া আখেরাতে জান্নাত পাওয়া, এই আশা আকাঙ্ক্ষা করা, এটা যে কত বড় দুর্বল মস্তিষ্কের কথা। সম্মানিত ভাই, কঠিন ভাবে আপনাকে বুঝতে হবে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে কোন জ্ঞানী লোকের সাথে সম্পর্ক ছিল, কোন জ্ঞানী লোকের সাথে উঠে বসা করছো কিনা, আর কোন আমল পাওয়া যাচ্ছে না। যে লোকের কাছে, যে লোক নেতৃত্ব দিয়েছিল,
জুলুমের শিকার হয়েছিল, কোরআনী আইন প্রতিষ্ঠিত করার জন্য জেল খাটছিল, কেসে আসামির কাঠগাড়ায় দাঁড়াইছে, পুলিশ ধরে নিয়ে পিটেছে, লোকের শিখে উগড়ি দিছে, এরকম কোন ব্যক্তির সাথে কি তোমার সম্পর্ক ছিল? খুঁজে দেখবে যে হ্যাঁ, লোকটার সাথে একটা সম্পর্ক করছে। আমার মতো মৌলবীর সাথে নয়, আমার মতো মৌলবী তো গাদ্দার, বাতিলের কাছে ভিক্ষা করি খাই আর আল্লাহর জান্নাত চাই। ভুল বুঝবেন না। এরকম কোন ব্যক্তি যাই কোরআন বোঝে তার সাথে উঠে বসার সম্পর্ক ছিল কিনা, এই আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা, এই কথাটা বলিয়ে আমরা বুঝাই কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, ইমাম, মুয়াজ্জিন এগুলোর সাথে সম্পর্ক আছে কিনা, মাদ্রাসার শিক্ষক, এগুলো ঘটনা এটা নয়। ঘটনা হলো কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি যার চরিত্রে কোরআন আছে, যে কোরআনের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, এমন ব্যক্তির সাথে উঠে বসা আছে কিনা, এইটি খুঁজতে গিয়ে যদি পাওয়া যায়, তাহলে নেকির পাল্লা যেটা হালকা হয়েছিল, গোনার পাল্লা ভারী হয়েছিল, ওইটাকে উচিয়ে করে গোনাগুলো বাতিল করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। ঘটনা এইটা। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আর যে মৌলবি ভিক্ষে করি খায়, কি ফান্তা বসাছি বারে। আমার বাড়ির বৎসরে 2 বার না গেলে আপনার নাম আমার খাতার থাকবে না। কি ফান বসাইছে বলবি, আর লোক মনে করে ওরে বাবা কত বড় কোরআনের অপব্যাখ্যাকারী। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কখনো মা'আস-সাদিকিন, মা মানে সাথে থাকা, সঙ্গে বসা। মা, মিম জবর মা, আইন জবর আ, মা, খুব সোজা শব্দ। এই মা মানে সঙ্গে থাকা। মা'আস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে সঙ্গী হও। আখিরাত কি হবে সেটা পরের কথা, কে পাবে কে পাবে না। কিন্তু বাংলাদেশে সত্যবাদী অন্য ধর্মের লোক সত্য কথা বলতে গিয়ে বিশ্বনন্দিত কণ্ঠে বিরুদ্ধে যে মামলা, বিশ্বনন্দিত কণ্ঠ, তার বিরুদ্ধে মামলায় মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রাজি ছিল না, শেষ পর্যন্ত ধরে নিয়ে গিয়ে ভারতের জেলখানায় পর্যন্ত রাখছে। এই লোকটা সত্য কথা বলছে। এই লোকটার পক্ষ হয়ে যাও, তুমি ওই রকম বলো আমি জীবনের মায়া, অর্থের লোভ এগুলো করি না, আমি কারো বিরুদ্ধে মিথ্যা বলতে পারবো না। লোকটা কোনোদিন এগুলো নোংরামি করে না। এই পক্ষে যারা ছিল, নন্দিত কণ্ঠের পক্ষে, তারা ওই লোকটা। আর যারা চুপ করেছিল, যারা কথা বলে, তাহলে সত্যবাদীদের অন্তর্ভুক্তই হয় নাই, হয়েছে অন্য ধর্মের লোক। নাম কি বলুন? শুকররমজান বালি। মৃত্যুর সময়ও দেখা গেছে জানাজার কাছে আসছিল, কাঁদছে যে এনার মতো লোক, আমি কেমন তার বিরুদ্ধে কথা বলি। ভারতের জেলখানায় নিয়ে যায়, কত টর্চার হয়তো করেছে, কিছু না করলেও ওখানে বন্দি করে রাখছে। আর আমরা মুসলমান, সম্মানিত হইব, আমার মতো ফেতরা খাওয়া মৌলবীর সাথে সম্পর্ক বসলে কিয়ামতের দিন জাহান্নাম যাওয়া লাগবে। আইরে দুনিয়া, ফেতরা খাওয়া এগুলো কোনোদিন জাগবে না, এরা ওই অলস হয়ে গেছে। সম্মানিত ভাইব, তাহলে কিয়ামতের দিন এই যে নেকির পাল্লাটা হালকা হয়েছে,
গোনার পাল্লা ভারী হয়েছে, কিন্তু গোনাগুলো ছেড়েক ছিল না। যে লোকটা জান্নাতি হয়ে গেছে, সার্টিফিকেট পেয়েছে কোরআন হালাল হারাম মানার কারণে, কোরআন পড়িয়ে বুঝিয়ে হালাল হারাম মানিয়ে চলছে, এরকম 10 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবে, আল্লাহ অধিকার দিবেন, আসো তোমার কিছু বলার থাকলে বলো। ওই যে লোকটাকে আরো সে আজিমে বসবেন দিছে, কঠিন হাসরের ময়দানে এই ছায়ার নিচে যে লোক যুবক বয়সে কোরআনী আদর্শের পক্ষে, যারা কোরআনের রাজনীতি, কোরআনের আদর্শ বাস্তবায়ন করার পক্ষে যারা রাজনীতি করেছে, এই যুবকদেরকে আদর্শে আজিমে আল্লাহ পাক সম্মানের আসনে বসাবেন। মণিমুক্তে খচিত চেয়ার, আল্লাহর বিচার হবে, আদর্শে আজিমে চেয়ারের মধ্যে বসিয়ে দেখবে। আর আমার মতো বলবি কোরআনী আদর্শ না কার আদর্শ সেটা বুঝি নাই, যা পাইছি বাকি চুকে খাইছি। আল্লাহর আরশের নিচে স্থান পাবে ওই যুবকেরা, যে যুবকেরা কৌশল করে জান বাজি রেখে শৈর শাসককে উৎখাত করেছে। এরা আমার মতো বলবি জীবনে কোনদিন এগুলো গেছি, ভয়তে যাইনি, কি জানি ডাঙ্গায়, আর মরণের ভয় করে নেই। আহা, সেগুলের ব্রেন আমার মতো ফেতরা কমলবির ব্রেন কি এক হয়? সম্মানিত ভাইগণ, সেই জন্য সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে। এখন এই লোকটার কর্মের মধ্যে যদি শিরক থাকে, এর পক্ষে কেউ সুপারিশ করতে পারবে না। কোন সমস্যা? কোন সমস্যা? এসি না না না, কারো সমস্যা হলে আপনি একটু দূরে যান, মাঝে আসেন, মাঝখানে কম ইয়ে আছে, বন্ধ করে দেবেন না, কারণ গরম, একটু ঠান্ডা খান। আমার দিকে দেখেন, আমার তো এসি নাই, আমি রাত ফ্যান সারি দিয়ে ঘুমেই জান লাগে, গরমের দিনে খেতাঘাত দিয়ে ঘুম পারি, ওইটা আমার এসি। ফ্যান সারি দিয়ে কম্বল গান দিয়ে ঘুমাই, কত বড় উপকার। এসি আমার ওইটা, কারণ ভাগ্যে তুললে নেই। সম্মানিত ভাই, বাংলাদেশে সবাই সব দল করতে পারবে, কিন্তু আমি ইমামতি করি, আমি কোনো দল করতে পারবো না, এটা মানুষের 100% ধারণা। কারণ আমি ইমাম, আমার পিছনে ভালো লোক নামাজ পড়ে, শয়তানও নামাজ পড়ে। কারণ ইমামের কোনো দল করা যাবে না, তার কোনো ব্যক্তিত্ব নেই, তাই কোনো কিছু করতে পারবে না, বুঝছেন না? তাই ইমাম মানে নেতা, এমন নেতা যাই জুলুমের বিরুদ্ধে ফসল করে না। বাপুরাম কোথায় কোনটে যাই বারে, কোথা যাও বাপুরে মানে কোনটে যাই বারে, বা অতি যাও বলে মা এমন দুহিনের সাপ আনি থুয়ে যাও ওর কাছে, যেটা ফসল করে না, ধসো করে না। এমন হ্যাঁ মুয়াজ্জিন নেমো, যাই কিচ্ছু বোঝে না, খালি আজান দিবে আর খাইবে। আর এমন হ্যাঁ ইমাম আনবো, যে ইমান ঠিকই, কিন্তু ওই কিচ্ছু বুঝবেন না, কার আইন চলে চলুক। বাপুরাম সাপুরে কোথা যাও বাপুরে, আয় বাবা দেখে যা দুটি সাপ, ইমাম আর মুয়াজ্জিন, আমি আর বেলা। ফটো করে না, ঢোটো করে না, আমার কোনো ব্যক্তিত্ব নেই। আহা, কি কুধারণা! সম্মানিত হয়ে গেল, আমার তো অত শক্তি নেই, বয়সও নাই, উঠলে চিনতে ভাবনা নেই। আমার ইচ্ছে ছিল যে ওয়ার্ডের কাউন্সিলের পদে দাঁড়াবার, কিন্তু উঠলে নাই, আমি বলে হাতে ধরে বিপদ টানা বুদ্ধি। কারণ পরে দেখবো আমার মুক্তাদির আমার ভোট দেয়নি, খালি ভোট দিয়েছে আমার স্ত্রী, আমি আর আমার বেলা। নামাজ পড়ে ঠিকই, কিন্তু মুখ ভোট দিতে নামাজ পড়া হারাম। কি কুধারণা মানছে! হাই রে দুনিয়া দিলে মদানুর জন্য ওটা চেয়ার, আমার জন্য নয়।
সম্মানিত ভাই, কষ্ট হয়? তাহলে নবীদের সামন দিয়ে যাবে শিরক যুক্ত কর্ম আমল, আল্লাহর সাথে শরীক করেছে, মানব রচিত পানি করেছে, লোকটা হজ করছে, নামাজ করছে, টুপিয়েছিল, দাঁড়িয়েছিল, দান করছে, নবীদের সামন দিয়ে যাবে। তার কর্ম শিরক যুক্ত হওয়ার কারণে কোন নবী তার সুপারিশ করবে না, কারণ সে তো আল্লাহর বিরোধী, রসুলের বিরোধী, নবীদের বিরোধী। জরিনের দল আখেরাতে রসুলদের সুপারিশ নসিব হবে না। সলিমুদ্দিন দল, কলিমুদ্দিন দল, বসিরুদ্দিন দল যতই নামাজ পালন করো, তোমাদের ভাগ্যে আখেরাতের সুপারিশ হবে না, কারণ তুমি রসুলের আদর্শবাদ দিয়ে জরিনের আদর্শকে পছন্দ করে সেটা বাস্তবায়ন করার পক্ষে পাঠি করিয়ে রসুলের উপরে নাজিলকৃত কোরআনকে তুমি বলছো এগুলি আমরা কোরআন রাজনীতির কেতাব এগুলো মানি না। আমরা সাফাই একজন মহিলা, এতদিন কি সুন্দর, এখন দুনিয়ার লোভে সাফাই একজন মহিলা, সাফাই একজন পুরুষ সংসদীয় সাবেক কি নোংরা বক্তব্য দিয়েছে। এগুলো মহিলা পুরুষ মারা গেলে এদের জানাজা করা জায়েজ নাই। তোমার মৌলবীতে তোমরা জানাজা করো, আমার তাফসীর বন্ধ করো না। প্রত্যেকটা দলের মৌলবী দল আছে, আওয়ামী লীগের ওলামা লীগ আছে, তারপরে বিএনপির কি আছে, জাতীয় দলের ওলামা দল, তারপরে জাতীয় পার্টির কি আছে, জাতীয় পার্টি, ওরাই ওলামা, জাতীয় ওলামা দল, জাতীয় ওলামা দল হইলে আসছিল, হইলে আসে। তা আমরা কোন পার্টি করি, আমার গায়ে তাফসীর করবেন না দেন, তার তাফসীরটা তোমার জাতীয়তাবাদী ওলামা দল দিয়ে করাও, ওলামা লীগ দিয়ে করাও, কোরআনে তাফসীর করবে কও, তাফসীর ভুল করে নাকি দেখি, সেগুলো করবেন না। সবাই জানে যে আমার মৌলবী মিলে যতই আমার দল করুক, কোরআন বলবে গেলে সত্যটাই বলা লাগবে, ঘুরি আমারই বিরুদ্ধে যাবে। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআন কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। কিয়ামতের ময়দানে একজন মানুষ, এই জন্য জ্ঞানী ব্যক্তির কাছে বসা। মানুষ মরে গেছে, মারি ফেলাইছে, কব্বর চলে গেছে, তিনি মদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, মদ হারাম, এটার কোনো ট্যাক্স নেওয়ার বৈধতা নাই, রাষ্ট্রীয়ভাবে বক্তব্য দিয়ে গেছেন, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে মারি ফেলছে তোমরা, কিন্তু তার বক্তব্য এখনো গোটা বিশ্বের নেটে ঘোরে। এই লোকটা, এই লোকটা মতিউর রহমান নেতা দিছে, কিন্তু নেতা হিসেবে দিচ্ছে, নেতা হিসেবে বক্তব্যটা শুনি দেখেন, এখনো নেটে। আল্লাহর আদালতে বলতে পারবে যে আমি সংসদে বলছি, কিন্তু দেশবাসী আমার পক্ষে ছিল না, আমার ফাঁসি দিয়ে মারছে, আমার নির্যাতন করেছে, অল্প কিছু লোক বাদ দিয়ে অধিকাংশ মানুষ এটার ব্যথা বেদনা কেন মারতেছে, কি জন্য লোকটাকে মারবে, কারা মারতেছে, এগুলো কোনো চিন্তা ভাবনা বাদ দিয়ে ওই ব্যবসার তালে ব্যস্ত। এমন ব্যবসা করে, ওই যে সকালে আসি বসে 8টার সময় নাস্তা খায়, দোকানতে ভাত খায়, পরে থাকে রাত 10টা 11টা 12টার সময় যায়, খালি কর্মচারী যে 10-12 জন খালি টাকা নেয় আর বনে, গনতে গনতে কাল্লা এমন হয়েছে, আর এমন হয় না, ওই টাকা গনতে গনতে এমন হয়েছে, এমন হয়েছে। ডাক্তারের কাছে গেছে যে কাল্লা কেন সোজা হয় না, তুই যে টাকা গনতে গনতে নামাজও নাই, তুই কোনোদিন মিছিলে তো যাই নাই, তুই কোরআনও জানিস না, টাকার উপরে দুনিয়া কামাই করতে করতে তোর হাড্ডি এমন হয়েছে। ডাক্তার বেশি বলে এটি মুজের না, এখান দিয়ে দিছে এটি ঠেলি ধরি থাকে, এত বড় হ্যান্ড দিছে, ওখানে গালাপ না দিয়ে ঠেলি ধরি থাকে। বলে ভাই এমন হয়েছে, কেন বলে আর কাল্লা কান্না সোজা হয় না, ওকে কেমন করি, তুই এই যে লোকটাকে ফাঁসি দিলে তুই কি ব্যবসা করতে কি আফসোস করছিল, তোর অনুভূতি নেই, তুই শুনছিল বলে গুরুত্বই নাই। আমাকে আর মামা এদিকে না বই ওই দোয়ার জন্য টাকা দিয়েছে সবে বদরে,
500 টাকা দিয়ে আমার ড্রাইভার মামা কয়, বলে মোর বাপ মাও মরে গেছে ওটাও ইয়েতে, মোর মামি মরে গেছে ওটাও ইয়েতে, ওর 14 গোষ্ঠী চাষা মরছে ওটাও ইয়েতে, ওই 500 টাকার ভিতরে কিন্তু শোক দোয়া, শোক বলে ইয়েতে। বাপের বাপ, এই 500 টাকা দিয়ে এতগুলো লোকের কলে, হ্যাঁ যা মারা গেছে আমার শোক ইয়েতে। বাপরে বাপ, সম্মানিত হয়ে গেল, কষ্ট হয়। হ্যাঁ, শিরক যুক্ত ঈমান এটা আপনার হতে হবে। আর আল্লাহর এই আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর এই আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে এই বিষয় কোরআনের বিষয় আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর এই রশি, আল্লাহর এই কোরআন বাস্তবায়নের ব্যাপারে একমত হওয়া লাগবে, এক প্ল্যাটফর্মে থাকা লাগবে। ওয়ালা তাফাররাকু মানে কি? আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া যাবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। এখন ইসলামী দল কতগুলো, ওই নিজকে মনে করে যে মুই ঠিক মুই বিচ্ছিন্ন, ওই ইসলামী দল দেখবেন যে না মুই ঠিক মুই বিচ্ছিন্ন, ওই ভুল। এইভাবে করে গোটা পৃথিবীতে শেষ পর্যন্ত শিয়ে সুন্নি, বুঝছেন না? কি আর বলবো, যে কোনো ব্যক্তি পৃথিবীতে কারো সন্তানের উপর অন্যায়ভাবে আঘাত করলে আপনার আমার ইমানি দায়িত্ব ওই লোকটাকে, ওই বাচ্চাটাকে উদ্ধার করা, তার পাশে গিয়ে দাঁড়া, তার চিকিৎসা করা, সেবা করা, তার বাড়িঘর ভেঙে দিলে বাড়িঘর তৈরি করে দেওয়া, কোন দলের লোক, কোন ধর্মের লোক হয় হোক। আর আজকে সেটা বাদ দিয়ে মুসলমানও মারে। সেখানে মিশরের বর্ডার ইসরায়েলের সাথে না, আমাদের দেশে যেমন ভারত আর বাংলাদেশ এরকম বর্ডার, মিশরের সাথে ইসরায়েলের ম্যাপটা আমার জানা নেই। মিশরের সাথে জর্ডানের বর্ডার আছে না ইসরায়েলের সাথে, আছে না? তাইলে এরা সৌদি আরব কেমনে চুপ করে থাকলো, বন্দি করে বাচ্চাদেরকে গুলি করে আশ্রয়া মারে। আজকে ফেসবুক যখন ছিল না তখন না হয় দেখতাম না, আজকে সেকেন্ডে সেকেন্ডে ফেসবুক, বাচ্চা মা হারা বাপ হারা, বিড়াল আসিয়ে বাচ্চার কান্না থামার জন্য তার ছোট্ট বিড়ালের হাত দিয়ে শুয়ে থাকা বাচ্চাটার গালে সত্তাচ্ছে। মা হারা বাপ হারা, পশু বুঝলো, মানুষ বুঝলো না। কি কারণে তোমরা মুনাফিক, শরীর শাসক, মুসলিম বিশ্বের বেশিরভাগ শরীর শাসক মুনাফিক। এর মধ্যে কত স্বার্থ আছে বলে বলাই ঠিক না, বুঝছেন না? প্রত্যেকটার স্বার্থ আছে, এটা বলাই কঠিন, কিন্তু বলি দিয়ে দেন। ইরান তার পক্ষে এটা দেখাচ্ছে, কিন্তু বাশার আল আসাদের নির্যাতনের শিকার যারা হয়েছে, বাশার আল আসাদ আমাদের হাসিনার মতো মানুষও দীর্ঘদিন মারিয়ে, সেই বাশার আল আসাদের আবার সহযোগী ছিল। এগুলো বলতে গিয়ে নিজের গায়ে নিজের থুতু পড়বে। তাহলে গোটা বিশ্বে মুসলমান এক নয়। একটা মুসলমান মা নারীকে ধর্ষণ করতেছে, মারি ফেলতেছে, বিল্ডিং ভাঙি দিয়ে টানি বের করিয়ে বুকর চড়ে ছোট ছোট বাচ্চারা গুলি করতেছে, ধারামগুড়ি করতেছে, এটা করতেছে, ধারামগুড়ি করতেছে, নানায় দেখবি স্লোগান দিচ্ছে দে গুলি মারা। এগুলো দৃশ্য দেখার পরেও ইমান জাগে না। আমরা কিছু একটু মিছিল টিছিল করি, টাকা পয়সা কিছু দেই, এর উপরে আমাদের কোনো শক্তি নেই, কারণ আমরা দীর্ঘদিন শৈল শাসকের নির্যাতনের শিকার হয়ে আমরা কেবলই একটু আশ্রয়ে, একটু একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাইছি। তিস্তার ব্রিজে কতদিন আমার গাড়ি যেই দেখছে আমার
কতদিন চেক করছে, গাড়ির চাকা শুধু খুলবে চায়। আর এই 5 তারিখের পরে এখন তিস্তের ব্রিজে যেই পুলিশ আগায়টা ভিতরের লাইটে যেই জালে দেই, তাই বলে আমার গাড়ি না ভাড়া গাড়ি, যেই জালে দিই পুলিশ যেই দেখে টুপি এলাম পুলিশ সবাই খারাপ তা বলবো না। কতজন আমাকে এই রুমে বলছিল চাকরি ছেড়ে দিব না, বলে অবৈধ আদেশ পালন করতে হয়, করো। সেদিন যেদিন শরীর শাসন উৎখাত হবে, তোমরা যদি ওখানে না থাকো তাহলে তো ওই বদ মাইসেরই ফিস চালাইবে। তোমরা নির্যাতনের শিকার যারা প্রশাসনের লোক ওখানে থাকো, নিশ্চয় সুদিন আসবে, সেদিন তোমাদের অবৈধ আদেশ যারা করেছে, তোমরা প্রশাসনের লোক, তারাও প্রশাসনের লোক, তোমরা তাদেরকে সেদিন তোমরা তাদের বুকর ধরে আজান দিতে পারবে যে স্যার ওই যে অবৈধ আদেশ করেছেন ওই মৌলবীর ধরবেন, কি দোষ আছে, বুকর ধরে আজান দেবো যদি আর একটা কথা বলো। সম্মানিত হয়ে না, প্রশাসন সবাই খারাপ তা বলবো, প্রশাসন দরকার আছে না? প্রশাসন না হলে আপনি চলবেন কতক্ষণ? সম্মানিত ভাই, এই জন্য আজকে বিক্ষিপ্ত মুসলমান এনডিএ মারে, মসজিদ ভাঙে, সৌদি আরবে যায় দেখেন এনডিএ লোক চাকরি করে মিশে আছে। পাকিস্তান এনডিএর সাথে যতটুকু হয়, সৌদি, কুয়েত, কাতার, কই যাবে? আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে টাকা দাম বেশি কোন দেশ? মনে কিছু নিয়েন না, পৃথিবীর কোন এক মুসলিম দেশে একজনকে স্ত্রী ছিল 100-র উপরে, কি টাকাওয়ালা, সেই লোকটা আর একটা মেয়ে বিবাহ করবে জন্য সব রেডি, বিবাহ হবে, বরযাত্রী হাজির, পরে তার বাপ মার নাম খোঁজ করি দেখে উইয়ের বেটি। কত আনন্দ উল্লাসে তারা আছে। আর আজকে ওই আনন্দ সারি ওটি মরবে জেনে যাবে। একজন একটা মাছ কিনে নিয়ে যাচ্ছে, আপনি হাত থেকে কাড়ি নিয়ে থাপড়ে সরাই দিয়ে ওর মাছটা নিয়ে যা আপনার স্ত্রী দিলেন, পাক করে দিলেন, কি মজা করে খেলেন, কেমন আপনার? ভালো কাজ? ভালো কাজ? তাইলে যারা এমপি হয়, মন্ত্রী হয়, এগুলো কাজ খেয়েছেন। হাসান মাহমুদ কয়, ফেসবুকে যা পালে যা কয়, যদি বেশি দেরি বেড়া করো, গোপন ভিডিও আছে, ফাঁস করে দেবো। কি ছিড়বু তুই? কি তোর গোপন ভিডিও আছে? হ্যাঁ, ফাঁস করে দিবে স্যার গোপন ভিডিও দে। তোর মতো নোংরা, তুই শয়তানের ডক্টর, তুই মুসলমান না। আলেম ওলামাদের বিরুদ্ধে তোর মুখ দিয়ে কথা বাড়িয়েছে হাসিনা, ওবায়দুল কাদের কইলে, হ্যাঁ কই এলা করে গেল। আওয়ামী লীগের সুনেতিরা মাহফিলে কত বাধা দিচ্ছে, সুনেতি পেশাব করলে ভাসি যেত সেই সুনেতিরে, এখন চুপ, বিড়ালের মতো বড়। এটাই বাস্তবতা। দুঃখের পরেই সুখ। আল্লাহ বলছেন কোন সূরা? আলাম নাশরাহ লাকা সাদরাক। তোমরা এখন দেখো 17 বছর বাড়ি ছাড়া করার পরেও আল্লাহ আমার বাড়ি ঘর দিয়েছে, আবার দে না থাকবো না। কিন্তু তোমরা যে 5 তারিখে বাড়ি ছাড়া হয়েছ, কিয়ামত পর্যন্ত আর বাড়ি বাংলাদেশে হবে না। বিচারক বসাইছ, তোমার 5 আটা গোলাম, উকিল বসাইছ, তোমার 5 আটা গোলাম, অ্যাটর্নি জেনারেল বানাইছ, তোমার 5 আটা গোলাম, স্তরে স্তরে বলে সাজাইছে। আরো কয় হাসিনা কইছে আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে নামার কোন লোক বাংলাদেশে নয়, নাইতে পালালুকে। সম্মানিত হয়ে যাবে, কষ্ট হয়।
আরে দুনিয়া দীপুমণি ওই বলে শিক্ষামন্ত্রী, আরে ওগুলো শিক্ষামন্ত্রী। কোন মুসলমান আলেম তো বিবাহ করাও জায়েজ নাই, তুই শিক্ষামন্ত্রী, তুই নাপাক। আমাদের মতো পাক শরীরের জন্য তোর বিবাহ জায়েজ নাই। মনে কিছু নেন না, রাগের খেলায় যা ভাই হয় কি কই আর শুনে দিয়ে। হায় হায়, এই জন্য ইসরায়েলের মানে বিরুদ্ধে থাকতে হবে। কিন্তু আরব বিশ্বের যত সমস্ত মুসলমান এগুলো দেখিয়ে চুপ আছে শাসক গোষ্ঠীরা, এদের বিরুদ্ধে দোয়া করতে হবে আল্লাহর দরবারে, আল্লাহ এদেরকে গজব দিয়ে আগে বিদায় কর। দেখিয়েও চুপ আছে। মিশর তাদের দেশ ব্যবহার করার জন্য আমেরিকাকে সাহায্য করে, তেল দেয়, প্লেন উড়বে সুযোগ দেয়। মুসলিম রাষ্ট্র যেদিন ফিলিস্তিনকে মারে সেদিন কাতারে ওরা আনন্দ আতশবাজি করেছে। তোমাদের চোখের পানি নাই, মা বোনদের বাচ্চাদের মারিয়ে পিষ্ট করতেছে। সম্মানিত ভাই, এই জন্য আজকের যে সমস্ত ইসলামী দল এই দলে মুই ঠিক ওই বেঠিক ওই ওলাদা ফাটা হয়, মুই ঠিক ওই ঠিক ওই বেঠিক মুই ঠিক ওই বেঠিক মুই ঠিক। বাংলাদেশে এইভাবে কতগুলি ইসলামী দল, এই জন্য এক ইসলামী দলের লোক মারি খায়, আর এক ইসলামী দলের মুরগি মিষ্টি খায়। বলে হ্যাঁ মর, বলে মর, বুঝছেন না? আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীর কোন জায়গায় জুলুম হোক, কোন জাতির উপরে কোন শাসক গোষ্ঠী জুলুম করিয়ে ক্ষমতায় টিকে থাকবে, আর এটা দেখার পরে আমার চুপ করে থাকবো, এটা ইমানি দায়িত্ব নয়। প্রত্যেকটা জাতির লোককে তার অধিকার ফিরিয়ে দিয়ে, তার মান ইজ্জত ফিরিয়ে দিয়ে সমাজে বসবাস করার সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনার কাছে এই কোরআন নাজিল করেছি এই জন্য। হঠাৎ করে যে লোকটার কোনো শত্রু ছিল না, কোরআন বলার সাথে সাথে আরব বিশ্বের শত্রু তৈরি হয়ে গেল। লোকটা কোন ভাষা হয়ে গেল? এখন রাসূল মানুষ তো কেমন, আল্লাহ শেখাচ্ছিলেন তো নাজিল করে বলছে যে মান জানা আলাইকাল কোরআন লিতাশকা, আপনাকে বিপদগ্রস্ত করার জন্য এই কোরআন নাজিল করি নাই। তো মান জানা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আপনাকে বিপদগ্রস্ত করবো সেই জন্য এই কোরআন নাজিল করছি, বিতাড়িত হবেন সমাজ থেকে এই জন্য, আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আল্লাহ তার রাসূলকে বলছে। সম্মানিত হয়ে যাবে। এই জন্য হাদিস আর কোরআন বলছিলাম, হাদিস একটা বলছে, কোরআন আর একটা বলছে, মানবেন কোনটা? কোরআনে আল্লাহ পাক বলছেন হিসাব নিকাশের পরে কোনো বুদ্ধি কোনো কিছুই পাওয়া গেল না, ইমানে শিরক আছে, এই জন্য লোকটার মাফ করার কোনো সুযোগ নেই। এই জন্য জাহান্নামের দরজার মধ্যে গিয়ে যখন দাঁড়াইবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলেন প্রবেশ করে এই জাহান্নামে কোনদিন এখান থেকে বের করা হবে না। একবার যারা হিসাব নিকেশের পরে জাহান্নামে যাবে আর কোনোদিন বের হবে না। এখন হাদিস আরব বিশ্বের কত পণ্ডিত ছিল, কোরআনের মতো কোরআন বানাবার চেষ্টা করেছে, ওরা বানাইছে হয়তো। রাসূল কেমন করে কোরআনের বিরুদ্ধে বলি যায় যে জাহান্নামে যাওয়ার পরে, আরে যাদের ইমানে শিরক ছিল না, যারা নামাজ কালাম পড়েছে, লোকটা হয়তো নামাজ কালাম কম পড়ছে কিন্তু ইমানে শিরক ছিল না, অপরাধটা স্বীকার করছে, ইমানে শিরক ছিল না, মানব রসিদানের পার্টি করে নেই, পছন্দ করে নেই, এই লোকটা জাহান্নামে যাবে, জেল খালি বলে আসবে না।
এই লোকটা কোনোদিন জান্নাতে মানে জাহান্নামে যাবে না, ওই লোকটা জান্নাতি হবে। শস্য পরিমাণ ইমান ছিল, জাররা পরিমাণ, কারণ লোকটা আল্লাহর আইনের বিশ্বাসী ছিল, কিন্তু নামাজ কালাম ঠিক মতো পড়েনি। তাই বলে ফটোয়া দিয়ে গেলেন যে নামাজ না পড়লেও হবে, ওটা কিন্তু ভুল বোঝেন না। কোনো বদমাইশি গেলে বলি গেলেন না, বুঝছেন না? শস্য পরিমাণ জাররা পরিমাণ ইমান ছিল, এই লোকটা জাহান্নামে যাবে না, মাফ করে দাও, কারণ ইমানে শিরক নাই। শিরক যুক্ত ইমান নয়, শিরক যুক্ত ইমান হলে জান্নাত মিলবে। সে তো মুশরিক, মানব রশিদ আইনের পানি যারা করে তারা মুশরিক, এটা জান্নাত যাবে। আর এখন আমি একজন ভালো আলেমকে জিজ্ঞেস করছি, নাম করা আলেম, যে হুজুর জাহান্নামে যারা একবার যাবে, কোরআনের এই আয়াত এটা কি কয় যে আর তো আসবে না? কইলে আলেম কিছু আর কি আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যে এরা যে খালি জাহান্নামের গোনা শেষ করিয়ে জান্নাতে আসবে। গোটা পৃথিবী আলেম কিয়ামত পর্যন্ত কোন মুসলমান যদি এক হয়ে পায় যে জান্নাতে আসবে, কোনোদিন না, কোরআন বলছে আসবে না। আপনি ফতোয়া দেন আসবে, তাইলে হাসিনাও জেল টেল খাটিয়ে জাহান্নাম থেকে কোনো একদিন জান্নাতে আসবে, কোনোদিন না। তুই আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের পক্ষের লোকদের মারি ফেলাইছিস, তুই তো আল্লাহর শত্রু। আল্লাহর শত্রুকে যারা সমর্থন দিয়ে বাংলাদেশের একমাত্র নেতৃত্বের অহংকার যারা গাইছ, নেতৃত্বের অহংকার শেখ হাসিনা। সম্মানিত ভাইগণ, সামনে আল্লাহ রসুল বিদায় সময় বলিতেছে, আমার এই দায়িত্ব আমার উম্মতের, আপনারও যে দায়িত্ব আমারও সেই দায়িত্ব। সামনে জীবন সম্পদ সব দিক দিয়ে এখন থেকে পরিশ্রম করে সমস্ত আদর্শকে কবর দিয়ে আল্লাহর আদর্শ কোরআন যেন সংসদে পৌঁছায় দিতে পারি। রসুলকে আল্লাহ তিনটে দায়িত্ব দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে তিনটে দায়িত্ব দিয়েছেন। এক নম্বর হলো মানুষের চরিত্র তৈরি করে দেওয়া, হালাল হারাম বোঝানো। দুই নম্বর হলো আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, দ্বীনে হক। তিন নম্বর হলো জলিলে সলিমুদ্দিন বসিরুদ্দিন, একেবারে আলহাজ সলিমুদ্দিন, এগুলোর আইন কানুন বুকের উপরে ছড়িয়ে পাড়া দিয়ে, এগুলো মাটির তলে ঢুকি দিয়ে, মাটি দিয়ে মঞ্জে দিয়ে বন্ধ করে দিয়ে আল্লাহর আইন দিয়ে দেশ চালা। এটা হলো রসুলের 3 নম্বর দায়িত্ব। জরিনের আইন আদর্শ খতম করা, সলিমুদ্দিন আদর্শ খতম করা। এতে মুশরিক যারা, বুঝছেন না, মুসলমানি পরিচয় দিয়ে মানুষের আইন যারা চায় এরা মুশরিক। এরা যতই বেজার হোক, আল্লাহ বলছে এরা যতই বেজার হোক, এদের কব্বর দেও। রসুলের কয় নম্বর দায়িত্ব এটা? আমাদের কয় নম্বর হবে? সমস্ত দল শুনে রাখো, বাসিয়ার বড়ি আমি তো যাবোই, আজ হোকালে আপনিও যাবেন, কিন্তু সলিমুদ্দিন বসিরুদ্দিন কসিমুদ্দিন জড়িয়ে ছড়িয়ে যা আছে তোমাদের কম্পর দেওয়ার জন্য আল্লাহ আমাদের 3 নম্বর দায়িত্ব দিয়েছে রসুলের মাধ্যমে। তার ডাইরেক্ট দলিল হলো কোরআন। সম্মানিত ভাইরা, আপনার এখানে আমাকে কোতোয়ালি থানার সম্মানিত ওসি সাহেব, কালকে আমি স্টেজে উঠবো, ওই টাইমে মোবাইল করছে, তা আমি টাইম পেয়েই বলছে, আমি ওসি সাহেব কোতোয়ালি থানা, আপনার এখানে কোনো মিছিল আছে না? আমি সে জানি, দলীয় কোনো প্রোগ্রাম যদি থাকে তা আপনারা আসতে বাইরে হবেন, এই দিক দিয়ে নয়, যদি কারো থাকে আমি জানি না, এদিক দিয়ে বাইরে হয়ে আপনি ওই রোডে মিছিল করবেন। একটা ঢেল যদি কোনো ব্যক্তি কারো গায়ে দেয়, নোংরামি করে, আটক করবেন। সেটাই বুঝতে হবে আমাদের বিশৃঙ্খলা তৈরি করার জন্য এটা ইসলাম বিরোধী।
ওটা আটকাবেন, তারপরে বিচার করা হবে। আজকে নামাজের সুন্নত 4 রাকাত যেহেতু পরে আসি পড়বেন পাবেন না, 4 রাকাত সুন্নতের পরে আগামী শুক্রবার আমরা যে টাকা আপনারা দিচ্ছেন আগামী শুক্রবার নিয়ে আসেন। ডিসি সাহেব মাননীয় আমাদের জেলা প্রশাসক অথবা তিনি তাকে যদি পাঠান আমরা তার মাধ্যমে টাকাটা দিব। আজকে নামাজের 4 রাকাত সুন্নতের পরে নফল পড়া বাদ দিয়ে এই পাশে যায়া ওই আমহাদি পর্যন্ত যাবেন। আমি ওটা বুঝি না, ওটি যায়া ঘুরিয়ে এসে বাদ দিয়ে কোনো লোক আলসিয়ার মতো দাঁড়িয়ে থেকে এদিক ধরেন কেন, ওটি যে ঘুরিয়ে এই মোড় দিয়ে ওই মোড় পর্যন্ত আজকে মিছিল হবে সমস্ত দলমত নির্বিশেষে। এই নামাজে পরে কার বিরুদ্ধে? বলুন, ইসরায়েলের বিরুদ্ধে। কোনো ব্যক্তি যদি কোনো নোংরামি করে সঙ্গে সঙ্গে আটক করে ফেলবেন যে তুই এই নোংরামি করলি কেন, তুই এর বিচার করিয়ে চামড়া ছিঁড়ে ধোলাই দেওয়া হবে এই মসজিদের সামনে। তুই নোংরামি করিয়ে আমার মিছিলের বিরুদ্ধে তুই বদনাম রটাবু। সকলে সজাগ থাকিয়ে সুন্নতের পরে এই দিক দিয়ে ওই পর্যন্ত যায়া একেবারে মোড় যায়া বক্তব্য দিয়ে দোয়া করিয়ে যাব। তবে কোনো গাড়ি ঘোড়া ওই মোড়ে যেহেতু বাস চলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। নামাজের পরে মিছিল হবে ইসরায়েলের বিরুদ্ধে। আপনারা থাকবেন তো? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।